আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে প্রকাশিত খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। যে সকল খবর প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ফেসিবাদের দূষরদের উপদেষ্টা পরিষদ থেকে সরানোর দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ সমাবেশ করেন। ছাত্রনেতারা বলেন সরকার ছাত্রনেতার সাথে প্রতারণা করছে। দুই উপদেষ্টাকে অপসারণের দাবি জানান ছাত্রনেতারা আরও বলেন সরকার রাতের ভোটের মতো উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, যা ছাত্র জনতার বিপ্লবের চেতনার পরিপন্থী। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন তারা যেমন ক্ষমতায় বসিয়েছেন আবার ক্ষমতা থেকে নামাতেও পারেন। ছাত্ররাও দেশ পরিচালনার ক্ষমতা রাখেন বলেও সমাবেশ থেকে জানানো হয়। 5 দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করে রাখে 4 ঘন্টা। গতকাল এই ঘটনাটি ঘটে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে রূপরেখা বৈঠক আজ। রূপরেখার দাবি অনুযায়ী না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই খবর জানান। তার এই ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে নানা সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ বলছেন এটা তো তার কাজ নয়, সেখানে প্রশাসন আছেন, কর্মকর্তারা আছেন। যদি সরকার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এই কাজটি তাদেরই করার কথা, তিনি কেন করতে গেলেন? এখানে তার কি স্বার্থই বা আছে? যেভাবে অতি দ্রুত ছবি নামানো হলো সেভাবে জিনিসপত্রের দাম কমিয়ে দেখান বলেও অনেকেই মন্তব্য করেছেন। এদিকে অনেকেই বলছেন যে একদিকে সাংবিধানিকভাবে শপথ নিচ্ছেন, অন্যদিকে সংবিধান ভঙ্গ করছেন এই কর্মের মাধ্যমে, এমনটাই মন্তব্য করেছেন অনেকেই তার ফেসবুক স্ট্যাটাসে। হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন প্রবাসীরা বিমানবন্দরে অতিথির মতো সম্মান পাবেন। তিনি আরো বলেন একদিকে প্রবাসীরা দেশে অর্থ পাঠান, অন্যদিকে অনেকেই তা পাচার করেন। ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। বিসিক শিল্পাঞ্চলে কয়েকটি কারখানা ভাঙচুর করা হয়। গাজীপুরে 53 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার, আরও 15 কারখানায় ছুটি ঘোষণা। ভোগান্তি চরমে। কোন পদ্ধতিতে সংসদ নির্বাচন? আসন ভিত্তিক না সংখ্যানুপাতিক? রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ। মতৈক্য ছাড়া নতুন পদ্ধতির প্রচলন কঠিন হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। খালেদা জিয়ার সাজা স্থগিত, জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় আপিল। রাজপথের কর্মসূচিতে বিএনপি মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গুরুত্ব পাবে নির্বাচনের রুটম্যাপ ঘোষণাও। তুলে ধরা হবে 51 দফা সংস্কার প্রস্তাব। বিএনপির রাজপথের কর্মসূচিতে প্রাধান্য পাবে এই বিষয়গুলো। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মতভেদ স্পষ্ট হয়ে উঠছে। অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মতের বেশ অমিল দেখা যাচ্ছে। নতুন 3 উপদেষ্টার মধ্যে 2 জনের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দলের আপত্তি রয়েছে। সরকার ব্যবসা বন্ধ করবে না, পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস নীতি নির্ধারকদের। ব্যবসায়ীদের হতাশা কমাবো বলছিলেন নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। চাই ক্যারিবীয় দ্বীপের পাসপোর্ট, কিনছেন বাংলাদেশিরাও। অর্থ পাচারের নতুন কৌশল, $2 লাখ থেকে শুরু সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন। ডিজিটাল নিরাপত্তা আইন, বেশি নাজেহাল সাংবাদিক ও রাজনীতিকরা। এখনও কারাগারে 3 জন সহ 96 জন সাংবাদিক। 451 সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার হয়েছিল 22 শিশু। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে সকল খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ট্রাম্পকে গাজায় হত্যা বন্ধ করতে হবে, জানিয়েছে ইরান। গত 2 দিনে গাজা, লেবানন ও সিরিয়ায় নিহত 106 জন।
পশ্চিম তীরে নতুন করে আবার অভিযান। ইরানে হামলা চালাতে পারবে না ইসরায়েল বলে জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজা লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলছে, আর এরই প্রতিবাদে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সে সময় পুলিশের বাধার মুখে পড়ে ফিলিস্তিন পন্থীরা। পার্লামেন্টের ভোটে সমর্থন লাভ। শিগেরু ইসাবা থাকছেন জাপানের প্রধানমন্ত্রী। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।